كلامه المجيد والفرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو मेरा जेते गैलन नबीजी बोरा के सवार मेरा जेते गैलन नबीजी बोरा के सवार बिना पर्दाए लामा काने बिना पर्दा लामा काने माबूदेर दीदार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह इल्लल्लाहु তোমার প্রেমের গোসল নাই যে তুলনা নাই যে তুলনা গোসল নাই যে তুলনা তোমার প্রেমের গোসল নাই যে তুলনা নাই যে তুলনা গোসল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ
আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাখিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আজমাইন, আম্মা বা'দ। বাখিদমত আল-গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন, হাদি ও রাহবার জামা, সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা, হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। কুটিরহাট, এটা হচ্ছে গোপালপুর। গোপালপুর অত্র এলাকার মুসলমান আঞ্জুমানি কাদরিয়ার পীর ভাইদের উদ্যোগে আয়োজিত যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান খোদা তাআলা, যিনি আমাদেরকে এই ব্যস্ততাময় জীবন থেকে কিছু সময় বের করে কোরআন এবং হাদিসের মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে বাইত পাকের মুহাব্বত নিয়ে বসার মতন তৌফিক আতা করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা করেছেন অনেক সুন্দর করে। কিয়ামতের ময়দানে কি হবে কি না হবে, প্রতিটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তো আমি আজকে আপনাদের সামনে কিয়ামতের ময়দানের দুই শ্রেণীর মানুষের উল্লেখ কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। সেই দুই শ্রেণীর মানুষ কারা কারা সে সম্পর্কে আপনাদের সামনে আজকে একটু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 38, 39, 40 এই তিনটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ওয়ুজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরাতুন ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, দাহিকাতুন মুস্তাবশিরাতুন, মানুষের চেহারা থাকবে সহাস্য, প্রফুল্ল, হাসতে থাকবে, মুখের মধ্যে মুস্কি হাসি থাকবে, প্রফুল্লতা কাজ করবে। আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারায় সেদিন
মলিনতা থাকবে, চেহারার দিকে তাকালেই মনে হবে ও আসামি। ঠিক কিনা বলেন ভাই? দুই শ্রেণীর মানুষের উল্লেখ, এটা কিন্তু কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুই শ্রেণীর মানুষের উল্লেখ করলেন। প্রথম শ্রেণী বললেন তাদের চেহারাটা হবে উজ্জ্বল, মুখের মধ্যে থাকবে হাসি, শরীরের মধ্যে থাকবে প্রফুল্লতা। তিনটা উল্লেখ করেছেন, তিনটা জিনিস। আর এর বিপরীতে যারা আছে তাদের সম্পর্কে একটা জিনিস উল্লেখ করে আল্লাহ সব বুঝাই দিলেন একটার মধ্যেই, ওদের চেহারার মধ্যে মলিনতা থাকবে। তো মলিনতা থাকা মানেই হচ্ছে ও আসামি। ওর ভিতরে চিন্তা থাকবে, ওর মধ্যে ভয় থাকবে, খৌফ থাকবে, কি হয় কি না হয়, কি জবাব দেব আল্লাহর সামনে, এই যাবতীয় চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে। এই দুই শ্রেণীর মানুষের উল্লেখ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে আজকে এই দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে কারা কিয়ামতের ময়দানে, কাদের চেহারার মধ্যে মলিনতা থাকবে আর কাদের চেহারার মধ্যে হাসি থাকবে। এ দুটো জানার দরকার আছে না? না সবাই বলেন ভাই, কিয়ামতে আমাদের মুখে হাসি থাকুক, এটা আমরা চাই কি চাই না? তো যদি চাই তাহলে তো আমাদের আগে জানা লাগবে যে কোন দলের মানুষ বা কোন স্টেপের মানুষ যাদের মুখে কিয়ামতের ময়দানে হাসি থাকবে, এটা জানা লাগবে না? যদি আমি না জানি তাহলে আমি ওই দলের মধ্যে যাব কিভাবে, ওই কাতারে দাঁড়াবো কিভাবে? আমি তো দেখা যাচ্ছে ওই কাতারের মধ্যে চলে যাব যেই কাতারের মধ্যে কিয়ামতে তাদের চেহারায় মলিনতা থাকবে। তো এই জন্যে এই দুই শ্রেণীর মানুষ আস্তে আস্তে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, আশেপাশে যারা আছেন একটু আহ্বান করি সকলেই চলে আসেন। যদিও খুব আর্লি উঠে গেছি, খুব সকাল সকালে উঠে গেলাম, তো সবাই একটু চলে আসেন দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের উল্লেখ করলেন। আমি প্রথমত আপনাদেরকে মলিনতা কাদের চেহারার মধ্যে থাকবে আগে এইটা শোনাবো, নেগেটিভ থেকে আসি যে কাদের চেহারার মধ্যে মলিনতা থাকবে, কিয়ামতে কারা চিন্তিত হবে, কারা ভয়ে থাকবে, কারা আসামি হবে, কাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আগে সেই শ্রেণীর মানুষের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় নিশ্চয় শোনো দুনিয়ার মানুষ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের লানাত তাদের উপরে বর্ষণ হতে থাকবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর মনে রাখো এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছোট্ট একটা স্টেপ আমাদেরকে শিখালেন। কি স্টেপ শিখালেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন আমি যদি আপনাদেরকে খুব শর্টে বলি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, আমারে তোমরা কেমনে কষ্ট দিবা, আমারে তো কখনো তোমাদের কাছে তোমরা পাও না, আমারে দেখতে পারো না, আমারে ধরতে পারো না, আমারে ছুঁইতে পারো না, আমারে তোমরা যখন দেখতেই পারো না, আমারে কেমনে কষ্ট দিবা, আমি কেমনে কষ্ট পাবো? মূলত পক্ষে কষ্টটা আল্লাহর নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন আমার নবীকে যে কষ্ট দেবে, আমার নবীকে কষ্ট দেওয়া মানেই আমি আল্লাহকে কষ্ট দেওয়া। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বললেন, যারা আমার নবীকে কষ্ট দেবে, আমার নবীরকে কষ্টদায়ক কথা বলবে, আমার নবীর প্রতি আঘাত করবে, আমার নবীর অন্তরে আঘাত করে যারা কথা বলবে, আমার নবীর অন্তরে যারা আঘাত দেবে, মনে রাখো এদের প্রতি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হতে থাকবে। আর এদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি আরো বিস্তারিত ভাবে যদি আপনাদেরকে বুঝাতে চাই কাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোন শ্রেণীর মানুষের জন্য আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন,
এটা বর্ণনা করতে গিয়ে হাদিসে পাকের মধ্যে যদি আমি চলে যাই, এই হাদিসে পাক ইমাম তিরমিজি শরীফের কিতাবুত তাকদীর অধ্যায়ের 30 নম্বর অধ্যায় পরিচ্ছেদ নম্বর 17 হাদিস নম্বর 2154 নম্বর হাদিস, ইবনে হিব্বান তারা সহিহ কিতাবের মধ্যে 13তম খণ্ডের 60 পৃষ্ঠায় উল্লেখ করেছেন 5749 নম্বর হাদিস, আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আল্লামা হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর শাগরেদ শিষ্য, তিনি তার কিতাবের 2তম খণ্ডের 572 পৃষ্ঠার মধ্যে 3941 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের 17তম খণ্ডের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 89। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের 3তম খণ্ডের 443 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 401। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতু লাআনতুহুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন কানা যাইদু ফি কিতাবিল্লাহি ওয়াল মুকাযযিবু বিকাদারিল্লাহ। আল্লাহু আকবার। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, হাদিস খানা 5খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, তার মধ্যে সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ একটা। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিত্তাতু লাআনতুহুম, 6 প্রকারের মানুষ রয়েছে যাদের উপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত দেই, অভিসম্পাত দেই, অভিশাপ করি। লাআনাহুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন, তাদের উপরে আল্লাহ লানাত দেন এবং সমগ্র নবী রাসূলগণ লানাত দেন। বুঝতেছেন আমার কথা? কয় প্রকারের ব্যক্তি বলেছেন? সবাই একটু কথা বলেন, কয় প্রকারের ব্যক্তি? আচ্ছা বলেন, এই 6 প্রকারের কোনো এক প্রকারে কোন অক্ষরেও যদি আমরা পেছে যাই, আমাদের অবস্থা কি বুঝতেছেন? কোন পর্যায়ে যাবে? আমার নবী বলতেছেন লাআনতুহুম, তাদের উপরে আমি নবী লানাত দেই, প্রথমে বললেন। তারপরে বলেন লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানাত দেন। তারপরে বলছেন কুল্লু নাবিয়্যিন, 1.25 লক্ষের অধিক নবী রাসূল যারা দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী রাসূল তাদের উপর লানাত দেন। 6 প্রকারের ব্যক্তি। এক প্রকারের ব্যক্তি ধরে ধরে আপনাদেরকে ইনশাআল্লাহ তুলে ধরব যে কোন কোন ব্যক্তি রয়েছে যাদের উপরে আল্লাহর লানাত, আমার নবীর লানাত, সমগ্র আম্বিয়া ইকরামের লানাত। বলেন তো যাদের উপরে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র আম্বিয়া ইকরাম লানাত দেন, কিয়ামতের ময়দানে তাদের মুখটা মলিন থাকবে নাকি হাসি ফুটবে? কথা বলেন সবাই। মলিন থাকবে না? যার উপরে আল্লাহ তাআলা লানত দিচ্ছেন, যার উপরে আমার নবী লানত দিচ্ছেন, ওর কি আর কিয়ামত থাকে বলেন? ও তো আসামি ভাই, কিয়ামতেও আসামি হিসেবে ধরা পড়বে। ভয়ে থাকবে, কি হয় কি না হয়, চিন্তিত থাকবে, চেহারার মধ্যে অটোমেটিক মলিনতা চলে আসবে, হাসি ফুটবে না। তো কারা তারা? এই 6 প্রকারের ব্যক্তি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বললেন কানা যাইদু ফি কিতাবিল্লাহ, এর প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যারা আল্লাহর কিতাব কুরআনুল কারীমকে বিকৃতি সাধন করে। কুরআনের কারীমের আয়াতগুলো মানুষের কাছে তুলে ধরে ঠিকই, কিন্তু কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন বলেছে একটা, তুমি তোমার মন গড়া ভাবে মানুষের কাছে বিকৃতি করে তুলে ধরতেছো। আমার নবী বলতেছেন আমি তারে লানত দেই, আমার আল্লাহ তারে লানত দেয়, সমগ্র নবী রাসূল তাদের উপরে লানত দেয়। এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোন অক্ষরেও কখনো এদের ছায়াও পালানো যাবে না। যারা কিনা কিতাবের বিকৃতি সাধন করে, আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন হাতে নিয়ে স্টেজের মধ্যে কোরআন নিয়ে উঁচু করে করে কথা বলতেছে, কোরআন ধরে ধরে কথা বলে, তারপরেও কোরআনের আয়াতগুলোর মিথ্যা অপবাদ করে, কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করে উল্টাপাল্টা। আছে না নাই সমাজের মধ্যে? বলে ছোট্ট একটা উদাহরণ যদি যাই অনলাইনের মধ্যে, এই আলোচনাটা কিছুদিন আগে আমি শুনলাম, সেখান থেকে আমি এটা কোট করে ফেললাম যে এটা মানুষকে জানানো দরকার। মানুষ তো ধোঁকাবাজির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে, যা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলোর অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এগুলো বাদ দিয়ে অন্য কোনো বন্ধুর অনুসরণ কইরো না। এই আল্লাহ তাআলা তোমাদের উপরে যা কিছু নাজিল করেছেন, এগুলো বাদ দিয়ে যেন অন্য কোনো কিছুর অনুসরণ তোমাদের মধ্যে না আসে। আমার আল্লাহ নাজিল করেছেন, কি নাজিল করেছেন? আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শুধু কি কোরআন নাজিল করেছেন, কোরআন ওয়ালারেও তো নাজিল করেছেন, মুহাম্মদ মুস্তাফাকে নাজিল করেছেন, সমগ্র নবী রাসূলদেরকে নাজিল করেছেন, আউলিয়া ইকরামদেরকে নাজিল করেছেন। এদেরকে পাঠাইছেন কে? কথা বলেন, পাঠাইছেন কে? আমার আল্লাহ তাআলা বলছেন, যা কিছু তোমাদেরকে দিলাম, এগুলো বাদ দিয়ে অন্য কোনো বন্ধুর অনুসরণ কইরো না। এই যে আউলিয়া শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, একজন আলেম এইভাবে ব্যাখ্যা করতেছেন, বলতেছেন, দেখেন দেখেন, আমি তো বলি না, কুরআন বলতেছে আল্লাহর ওলিদের অনুসরণ করার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। কুরআনের আয়াত নাকি কথা বলে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ওলিদের অনুসরণ করার দরকার নাই। ধরে পড়েন নাউজুবিল্লাহ। আরে ভাই, কুরআন কি বলে আর তুমি কি শিখাইতেছো মানুষদেরকে? তোমার কি একদিন তোমার ভিতরে কি এই ভয়টা জাগ্রত হয় না যে একদিন আল্লাহর কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে? একদিন আমার আল্লাহ তাআলা আমাকে আমার কাছে দাঁড়ায় হিসাব চাইবে, কিরে এই কথা কেন বলছিলি, এখন জবাব দে। সেদিন কি জবাব দিবা তুমি? অন্তরে ভয় জাগ্রত হয় না? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই আউলিয়া মানে আউলিয়া আল্লাহ না, আল্লাহর ওলিদের কথা বলতেছেন না রে ভাই। যে আল্লাহ তাআলা আল্লাহর ওলি, তার ওলিদেরকে পাঠায়া পাঠায়া আমাদেরকে মুসলমান বানাইলেন। এই জমিনের মধ্যে আমরা যারা মুসলমান, আমাদের মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি পায়জামা আছে, মসজিদে যাইতেছি, নামাজ পড়তে, রোজা করতেছি, হজ যাকাত করতেছি। ভাই বলেন তো এগুলো শিখছি কাদের থেকে? সবাই বলেন কাদের থেকে শিখছি? কোন ইমাম সাহেবের কাছ থেকে শিখি নাই, কোন মসজিদের মোল্লার কাছ থেকে শিখি নাই। এই কোরআন শিখেছি আল্লাহর ওলিদের থেকে, হাদিস শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, নামাজ শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, রোজা শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, হজ শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, যাকাত শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে। পুরো ইসলামটা আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তারা হচ্ছেন আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলিদের অনুসরণে যদি আমার আল্লাহ নিষেধ করে দিতেন, তাহলে আমরা মুসলমান হব কেমনে ভাই? কথা বলেন ভাই। এই জামানার মধ্যে এই আমাদের দেশের মধ্যে হুজুরে গাউসে পাকের আওলাদরা আগমন করেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আগমন করেছেন, হযরতে শাহজালাল এসেছেন। এরা আল্লাহর ওলি না? কথা বলেন, আল্লাহর ওলি না? এদের যদি অনুসরণ করে আমার আল্লাহ নিষেধ করে দিতেন, তাহলে কি আমরা মুসলমান হতে পারতাম নাকি? কথা বলেন, পারতাম নাকি? তো আমার আল্লাহ তাআলা ওনার বন্ধুদের অনুসরণ করতে নিষেধ করবেন, এই ধারণা যার অন্তরের মধ্যে আসবে, মনে রাখবেন ও হেদায়েত থেকে দূরে চলে গেছে। মনে রাখবেন আমার ভাইরা, আউলিয়া দুই প্রকারের হয়। বলেন কয় প্রকারের? বন্ধু দুই প্রকারের হয়, একটা আল্লাহর বন্ধু, একটা শয়তানের বন্ধু। ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে যাওয়া লাগবে, তাদের থেকে ধর্মকে শিখা লাগবে, দিনকে শিখা লাগবে, ইসলামকে শিখা লাগবে। আমার আল্লাহ তাআলা এই আউলিয়া বলতে ওনার বন্ধুদের কথা বলতেছেন না, শয়তানের বন্ধুদের কথা বলতেছেন। যারা শয়তানি প্রচারণা সমাজের মধ্যে করে, তাদের থেকে দূরে আসার কথা বলতেছেন, ওনার বন্ধুদের থেকে নয়। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমার নবী প্রথম প্রকার বলেছেন, যারা আমার আল্লাহর যে কিতাব নাজিল করেছে, এই কিতাবের যারা বিকৃতি সাধন করে, তাদের উপরে আল্লাহ, নবী, সমগ্র আম্বিয়া ইকরামের লানত। তো কোরআনের অপব্যাখ্যা যারা সমাজের মধ্যে ছড়াচ্ছে, এদের উপরে আল্লাহ, নবী, সমগ্র আম্বিয়া ইকরামের লানত। কিয়ামতের ময়দানে বেশাকে তো কোনো সন্দেহ নয়, এদের চেহারার মধ্যে মলিনতা থাকবে। ঠিক কিনা বলেন ভাই? এদের সাথে থাকা যাবে ভাই? কথা বলেন, থাকা যাবে? হ্যাঁ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা আমার ওলিদের সম্পর্কে কি জানো? বলে এরা এমন যাদের কোনো ভয়ও নাই, যাদের কোনো চিন্তাও নাই। পড়েন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনে পাকের আয়াতগুলোর এই বিকৃতি সাধন করেছে, কোরআনে পাকের আয়াতগুলোর অপব্যাখ্যা সমাজের মধ্যে ছড়াই দিচ্ছে, তাদের মাহফিলেই কিন্তু লোক বেশি হয়। কথা বলেন ভাই, তাদের মাহফিলে লোক বেশি হয়। আপনি বলবেন, আচ্ছা কেন? তারা যদি ঠিকঠাক মতোই কথা বলে, তাহলে তাদের মাহফিলে কেন লোক বেশি হয়? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলে দেই কেন তাদের মাহফিলে লোক বেশি হয়। বলবো ভাই? কুরআন বলছে, এটা আলামিন হুসাইনের কথা না, কাদরিয়া তরিকার কথা না। সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 4। বলেন আয়াত নাম্বার কত?
সূরার নাম কি? সূরা মুনাফিকুন। সূরার নাম কি? সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 4। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা রাআইতাহুম তুযিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তুমি তাদেরকে দেখবা তাদের চেহারাগুলো এত সুন্দর হবে যে তুমি তাদের দিকে তাকায়াই থাকবা। আমার আল্লাহ তাআলা আবার বলতেছেন, শুধু এটা বলেই থামেন নাই, বলছেন ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, যখন তারা কথা বলবে তাদের কথার মধ্যে এত মাধুর্যতা থাকবে যে তোমাদের শুধু শুনতে ইচ্ছা করবে। মুনাফিকদের পরিচয় দিচ্ছেন কে? কথা বলেন না ভাই, কে? বলে তাদের চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতে ইচ্ছা করবে। কুরআন বলতেছে, আলামিনের কথা না। তাদের জবান শুনলে, তাদের কণ্ঠ শুনলে মনে হবে আরেকটু শুনি, একটু কম হলো আরো একটু শুনি, একটু কম হলো আরো একটু শুনি, শুধু শুনতে ইচ্ছা করবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মনে রাখো এরা হচ্ছে তেমন। উদাহরণ দিয়ে আমার আল্লাহ তাআলা বলতেছেন, যেমন একটা দেওয়ালের সাথে যদি একটা লাঠি হেলান দিয়ে রাখা হয়, ওই লাঠি কিন্তু ওই দেওয়ালের কোনো কাজে আসবে না, শুধুমাত্র দেখানোর জন্য এই লাঠিটাকে দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবেও তারাও যেন সেই রকম ইসলামের সাথে হেলান দিয়ে মানুষদেরকে ধোঁকার মধ্যে ফেলাইতেছে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই? হ্যাঁ, আমার আল্লাহ তাআলা তাদের পরিচয় এইভাবে তুলে ধরেছেন। এবারে আসেন দ্বিতীয় নম্বরে যায়। আমার নবী বলতেছেন 6 জন ব্যক্তি, 6 প্রকারের ব্যক্তি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় প্রকারের ব্যক্তি ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহ। দ্বিতীয় প্রকারের ব্যক্তি হচ্ছে যারা তাকদীরকে অবিশ্বাস করে, ভাগ্যকে অবিশ্বাস করে। ভাগ্যে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন, আমাদের ভাগ্যে কি হবে কি না হবে নির্ধারণ করেছেন কে? সবাই বলেন, নির্ধারণ করেছেন কে? এটার উপরে বিশ্বাস করার নাম ঈমান। যারা এটা মানবে না তাদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানাত। তৃতীয় প্রকারের ব্যক্তি সম্পর্কে আমার নবী বলেন ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুতি লি ইউইজ্জা বিযালিকা মান আযাল্লাল্লাহু ওয়া ইউযিল্লা মান আ'আজ্জাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় প্রকারের ব্যক্তি হচ্ছে ওই সকল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অপদস্থ করেছেন, অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে সম্মানিত করার চেষ্টা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তাদেরকে অপমানিত, অপদস্থ করার চেষ্টা করা সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? কারবালার জমিনের দিকে যদি তাকান, ওই পাপিষ্ট ইয়াজিদের পক্ষের লোক আজকে সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর যেই কারবালার জমিনে এমন একজন ব্যক্তি শহীদ হয়েছেন যার পরিচয় হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী ঘোষণা করে গিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার 2 শাহজাদা এমন শাহজাদা, এদের পরিচয় যেমন তেমন পরিচয় নয়, বরং কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল। যেই জান্নাতে যাওয়ার জন্য তোমাদের এত আকাঙ্ক্ষা, ওই জান্নাতের সারতাজ প্রেসিডেন্ট আমার আল্লাহ হাসান হুসাইনকে বানাই দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে ঘোষ। সচ্চা নবী হযরত সৈয়দ শাহিদাত সুবহানাল কাদিরিন, আজমানে কাদিরিয়া, আজমানে কাদিরিয়া মাদ্রাসা মুস্তাফিদ হাসান, আহলে বাইত পা মেদিনীপুর দরবার শরীফ। নারায়ে তাকবীর। তো আমার ভাইরা, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের মর্যাদা দিয়েছেন কে? সবাই বলেন না, দিয়েছেন কে ভাই? আমার নবী বলতেছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ, রাসূল, সমগ্র আম্বিয়া ইকরামের লানাত, যারা কিনা আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন তাদেরকে অপদস্থ করতে চায়, তাদের মর্যাদা হানি করতে চায়। সমাজের মধ্যে আজকে আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? মৌলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আল্লাহর নবী বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মওলা এই আলী তার মওলা। আমার নবী কি আলীকে মওলা বানাইলেন নাকি মওলা আল্লাহ বানাইছেন? কথা বলেন ভাই। আমার নবী নিজের ইচ্ছায় কিছু করেন? কুরআন বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। শোনো দুনিয়ার মানুষ, আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না, করেন না, যতক্ষণ পর্যন্ত না তার উপরে আমি আল্লাহ ওহী নাযিল না করতেছি। তো এর পরেও যদি আমার নবী নিজে থেকে কিছু বলেন, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে না? কি বলেন, কোরআন মিথ্যা হবে না ভাই?
আমার নবী নিজে থেকে কিছু বলেছেন? আলীর মওলাইত্ব প্রকাশ করলেন, এটা কি আমার নবীর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? মর্যাদা দিয়েছেন কে? আপনি তাকে মর্যাদা হানি করার কে ভাই? আপনার জন্য ঘোষণা হচ্ছে। আমার নবী বলতেছেন এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে শুনে রাখো, কিয়ামতের ময়দানে এরা যখন উঠবে এদের চেহারার মধ্যে মলিনতা থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি ভাই? চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন ওয়াল মুস্তাহিল্লু লি হারামিল্লাহ। চতুর্থ নম্বর হচ্ছে যারা আল্লাহর হেরেম শরীফ বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা রক্তপাত করে। পঞ্চম নম্বরে গিয়ে বলেন ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মাহাররামাল্লাহ। পঞ্চম নম্বরে গিয়ে আমার নবী বললেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ এবং তার নবীর লানাত। কাদের উপরে লানাত বলছেন? যারা কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কিনা আমার ইতরাত, আমার আহলে বাইতের রক্তের পিপাসু যারা হয়ে গেছে, যারা আমার আহলে বাইত থেকে রক্ত ঝরাতে চায়, আমার আহলে বাইতের শরীরের থেকে রক্ত যারা ঝরাতে চায়, এই রক্তপাতকারী, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন, যারা এটা করবে তাদের উপরে আল্লাহর লানত, নবীর লানত, সমগ্র আম্বিয়া ইকরামের লানত। করেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের রক্ত ঝরিয়েছে এজিদ এবং তার সৈন্যরা, ঠিক না বলেন? তো তাদের উপরে আল্লাহর লানত সন্দেহ আছে কোনো? রাসূলের পাকের লানত সন্দেহ আছে কোনো? সমগ্র আম্বিয়া ইকরামের লানত সন্দেহ আছে কোনো? আমার নবীর হাদিস। তাহলে ব্যাপার হলো আল্লাহ যার উপরে লানত করতে পারে, রাসূল যার উপরে লানত করতে পারে, সমগ্র আম্বিয়া ইকরাম যার উপরে লানত করতে পারে, আমরা পারি কি পারি না? কথা বলেন ভাই, পারি কি পারি না? নাকি তার প্রশংসায় মত্ত হয়ে যাব আমরা? হ্যাঁ, যে তার থেকে বড় কেউ আর নাই। হ্যাঁ, নফল নামাজ পড়তেন, নফল রোজা করতো, এই ইত্যাদি ইত্যাদি বর্ণনা আছে না নাই সমাজের মধ্যে? বলেন। আমার নবী বলছেন এদের প্রতি লানাত। এদের প্রতি কি বলেন? এদের চেহারা কিয়ামতের ময়দানে মলিন হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মলিন। ষষ্ঠ নম্বরে আমার নবী বলেন ওয়াত্তারিকু লি সুন্নতি, যারা আমার সুন্নত ত্যাগ করে দেবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যারা ছেড়ে দেবে, ত্যাগ করে দেবে, এদের প্রতি আল্লাহ, রাসূল এবং সমগ্র আম্বিয়া ইকরামের লানত। এই 6 প্রকারের ব্যক্তি থেকে আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? কশিন কালে কোনো অক্ষরেও যেন তাদের ছায়া আমরা না পাই, আল্লাহর কাছে এই দোয়া সবসময় করা লাগবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? সবাই ক্লিয়ার হয়েছেন? এটা হচ্ছে কিয়ামতের ময়দানে যাদের চেহারার মধ্যে মলিনতা থাকবে সেটা বর্ণনা আসলো। এবার আসবে যাদের চেহারার মধ্যে হাসি ফুটবে কিয়ামতের ময়দানে। এবার এটা দরকার না ভাই? বলেন। বলে একটা তো পাইলাম যে এই ব্যক্তিরা, এদের সাথে কখনো মিশা যাবে না, নাহলে আমার কিয়ামতের ময়দানে মলিনতা হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে যাব কোথায়, কি করব, কোনটা করলে কিয়ামতে আমার মুখে হাসি ফুটবে? আমার নবী কি বলে গেছেন? এটা কি মনে হয় আপনাদের? বলে গেছেন না? যদি আমার নবী না বলতেন তাহলে ইসলাম কখনো পরিপূর্ণ হতো না। ইসলামকে আমার আল্লাহ পূর্ণতা দিয়ে দিয়েছেন, তার মানে আমার নবী প্রকাশ করে গিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে সমাজের মধ্যে কত সুন্দর করে কিয়ামতের ময়দানের ভয়াবহতার কথা আলোচনা করা হয়। কিয়ামতে এইটা হবে, সেইটা হবে, মাথার আঘাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামার জমিন হবে, কত ভয়াবহ আলোচনা হয়। আমি আপনাদেরকে বলবো ভয়াবহ আলোচনা করবেন ঠিক আছে, কিন্তু ওই ভয়াবহতার সাথে এই খোঁজখবরিগুলো মানুষের কাছে দেওয়ার দরকার আছে না নাই? সবার তো এক অবস্থা হবে না কিয়ামতের ময়দানে। সবার যদি আধার রাত উপরে সূর্য থাকে, সকলের পায়ের জমিন যদি তামার জমিন হয়ে যায়, তাহলে নামাজ পড়ে লাভ কি? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, যে নামাজ পড়বে তারও যদি মাথার আধার উপরে সূর্য থাকে, তারও যদি পায়ের নিচে নিচে তামার জমিন হয়, যে নামাজ পড়ে না তারও মাথার আধার উপরে সূর্য, পায়ের নিচের জমিন তামার জমিন, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি? কথা বলেন না ভাই? পার্থক্য থাকে কেন? পার্থক্য নাই তো। পার্থক্য যেহেতু নাই, তার মানে সকলের অবস্থা কিয়ামতের ময়দানে একরকম হবে না। আমার আল্লাহ ওটা বলেছেন, কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, তাদের চেহারায় থাকবে প্রফুল্লতা, হাসি, আর কিছু মানুষ থাকবে তাদের থাকবে মলিনতা। ওরে দেখলেই বোঝা যাবে যে অপরাধী ও আসামি, কি যেন একটা করে আসছে ভিতরে, সেই ভয় দুক 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 করতেছে। চোরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা বলেন? চোরের মন পুলিশ পুলিশ। আল্লাহর সামনে দাঁড়াবো, যদি আল্লাহ এই ব্যাপারে ধরে ফেলে খবর আছে। আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবারে সামনের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে খুশখবরি দিচ্ছেন কিয়ামতের ময়দানে কাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, কাদের চেহারার মধ্যে হাসি থাকবে। এই বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাচ্ছেন, তিরমিজি শরীফের 46তম অধ্যায় 21তম পরিচ্ছেদ 3733 নম্বর হাদিস,
ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের প্রথমতম খণ্ডের ৭৭ পৃষ্ঠা ৫৭৬ নম্বর হাদিস, মুজামুল কবিরের মধ্যে ইমাম তাবারানী উল্লেখ করেছেন তৃতীয়তম খণ্ডের ৫০ পৃষ্ঠা হাদিস নম্বর ২৬৫৪ নম্বর হাদিস। খতিবে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদ তার তারিখে বাগদাদের ১৩তম খণ্ডের ২৮৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ৭২৫৫ নম্বর হাদিস। ইমাম আসকালানি তার তাহজিবুত তাহজিব কিতাবের ২য়তম খণ্ডের ২৫৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ৫২৮। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আন আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমা আসসালাম ফাকালা মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। মওলায়ে কায়নাত শের খোদা হযরতে আলী কারামাল্লাহুল কারীম নিজে হাদিস বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার দুই শাহজাদা হাসান এবং হুসাইনের হাত ধরলেন, হাত ধরে বললেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, ওয়া হাব্বা হাযাইনি, আমার এই দুই বেটাকে মোহাব্বত করবে, ওয়া আবাহুমা, এই দুই বেটার আব্বা জান হযরত আলীকে মোহাব্বত করবে, ওয়া উম্মাহুমা, এই দুইজনের আম্মা জান সাইয়েদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরাকে মোহাব্বত করবে। আমার নবী খুশখবরি শুনাইতেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার আহলে বাইতের প্রেমিক, আমার আহলে বাইতের পাগলেরা শুনে রাখো, ও আমার হাসান হুসাইনের পাগলেরা, ও আমার আলীর পাগলেরা, ও আমার ফাতেমার পাগলেরা, মহব্বতকারীরা শুনে রাখো, যারা দুনিয়াতে হাসান হুসাইনের সাথে মহব্বত রেখেছো, আলী ফাতেমার সাথে মহব্বত রেখেছো, মনে রেখো, মনে রেখো, কিয়ামতে আমি নবী তোমাদেরকে ভুলে যাব না, আমি নবী তোমাদেরকে কখনো ভুলতে পারি না। যারা আমার হাসান হুসাইনের সাথে মোহাব্বতের কানেকশন জুড়ে দেবে, যারা আলী ফাতেমার সাথে কানেকশন জুড়ে দেবে, ৫ জনের কথা গুনে গুনে আমার নবী বলতেছেন। আজকে দুনিয়ার মানুষ বলে পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই, বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখা দিতে চাই, দুনিয়ার মানুষ দেখুন, সিয়াসিত তারিখ কিতাবের মধ্যে উল্লেখ হচ্ছে, একজন দুইজন নয়, আমার নবী ৪ জনের কথাও বলেন নাই, ৬ জনের কথা বলেন নাই, গুনে গুনে ৫ জনের কথা বলেছেন, গুনে গুনে ৫ জনের কথা বলেছেন। আর ৫ জন মানেই হচ্ছে পাক পাঞ্জাতন পবিত্র ৫টা দেহ। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলে পাক পাঞ্জাতন নাই, আমি আপনাদেরকে বলতে চাই এই হাদিস পাক পাঞ্জাতন সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আহলে বাইতের প্রেমিকেরা, মনে করতেছো দুনিয়াতে তোমরা আহলে বাইতের সাথে মহব্বত জুড়ে দিয়েছো, দুনিয়ার মানুষ তোমাদেরকে এক ঘরে করে দিয়েছে, তোমাদেরকে সমাজচ্যুত করে দিয়েছে, তোমাদের সাথে কেউ কথা বলে না। এমনও তো দেখেছি সন্তান বাবারে ভুলে গিয়েছে, শুধুমাত্র বাবা আহলে বাইতকে মহব্বত করে বলে, আছে না নাই বলেন? আহলে বাইতের মহব্বত যখন আপনার অন্তরের মধ্যে ঢুকবে, এই দুনিয়ার সমগ্র জুলুম নির্যাতন আপনার উপরে নেমে আসবে। এই দুনিয়ার মানুষ আপনাকে ধিক্কার জানাতে থাকবে, এই দুনিয়ার মানুষ আপনাকে বাজে কথা বলতে থাকবে, আমার নবী কেমনে তাদেরকে ভুলে যাবে? আমার নবী বলতেছেন, শোনো আমার আহলে বাইতের প্রেমিকেরা, যাদের অন্তরে ৫ জনের মহব্বত থাকবে, কিয়ামতে আমি নবী যেই জায়গাতে থাকবো তোমাকেও একই জায়গায় দাঁড় করায় রাখবো, একই জায়গাতে দাঁড়ায় করায় রাখবো, একই জায়গাতে থাকবো। আমার নবী কোথায় থাকবে সেই বর্ণনা কুরআন বলতেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাত্রি জাগরণ করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতাল্লাহ, এটা আপনার জন্য নফল করে দিয়েছি, আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি, আপনি এটা আদায় করেন। যদি আপনি এটা আদায় করেন, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে কিয়ামতে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন।
আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর নফল ইবাদতের পুরস্কার যদি মাকামে মাহমুদ হয়, আমার নবী তো ফরজ ইবাদত করেছেন। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আমার নবী নফল ইবাদত নাফিলাত আল্লাহ বলছেন ওই ঠিক করে দিয়েছি, আপনার উপরে জুলুম করে চাপাই দেয় না ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা হলে পড়েন, না হলে ছেড়ে দেন, আর এইটার পুরস্কার হিসেবে কিয়ামতে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। তো মাকামে মাহমুদ কি ভাই? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাকামে মাহমুদ? মাহমুদ তো আমার আল্লাহর নাম। কথা বলেন, মাহমুদ কার নাম? মাকাম ইব্রাহিম মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। একটা পাথর আছে না কাবা শরীফের পাশে, বলেন ওটাকে কি বলে? মাকামে, সবাই বলেন মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। তো মাহমুদ তো আল্লাহর নাম, তাহলে মাকামে মাহমুদ মানে কি ভাই? আল্লাহর দাঁড়ানোর জায়গা। কথা বলেন, মাকামে মাহমুদ মানে কি? আল্লাহর দাঁড়ানোর জায়গা। আমার আল্লাহ তাআলা ওনার দাঁড়ানোর জায়গা কিয়ামতের ময়দানে আমার নবীকে দাঁড় করায় দেবেন। এত বড় জায়গা আমার নবীকে দেবেন কিয়ামতের ময়দানে। আর কিয়ামতের প্রেসিডেন্ট হবে মুহাম্মদ মুস্তাফা। উনি যেটা বলবেন সেটা হবে কিয়ামতে। উনি যেটা বলবেন সেটা হবে। কিয়ামতের চাবিকাঠি তো থাকবে আমার নবীর হাতে। আমার নবী যাকে বলবেন জান্নাতি সে জান্নাতি, যাকে বলবেন জাহান্নামী তো সে জাহান্নামী। আপনি এটা মানতে পারেন না? আপনি এটা মানতে পারেন না? আবার এমনও লোক সমাজের মধ্যে এখন তৈরি হয়েছে, এরাও নাকি মুসলমান। এরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নাকি কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার দিক ফেলফেল করে তাকায় থাকবেন, যে আমার গুনার পাল্লা ভারী হয় নাকি নেকির পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ, আসতে পারেন ভাই? আচ্ছা, এটা কোরআনের অপব্যাখ্যা না? বলেন অপব্যাখ্যা না? একটু আগে বললাম না কোন সমস্ত লোকের জন্য আল্লাহ রাসূলের লানত? যারা কোরআনের অপব্যাখ্যা করে। তা আমার নবীর সম্পর্কে উল্টা পাল্টা আজকে সমাজের মানুষকে শোনাইতেছে। মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জীবনে কোনো গুনাহ নাই, উনি নাকি মিজানের পাল্লার দিক দাঁড়ায় থাকবেন, তাকায় থাকবেন। ওনার কাঁধে তো কিরামান কাতিবুনও নাই ভাই, ছিল নাকি? আমাদের কাঁধে যেমন কিরামান কাতিবিন লিখতেছেন, গুনাহ করে নেকি করে, রাসূল পাকের কাঁধে ছিলেন? আপনারা বলবেন আমরা তো জানি না, কেমনে বলবো? এটা বলবেন না? সহজ করে বোঝাই। আপনি আমি যখন আমাদের মধ্যে সালাম বিনিময় করি, তখন সালাম দিই আসসালামু আলাইকুম বলে, মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনি বলবেন আমি তো একা, তা আপনি বহু বচন কেন বললেন? আমার সাথে কেউ নাই, বলতে পারেন না? তো তোমার উপরে শান্তি বর্ষিত হোক না, কিন্তু আমরা কি বলি? আসসালামু আলাইকুম। কুম, কা কুমা কুম, এক বচন, দ্বিবচন, বহু বচন। কুমটা হচ্ছে বহু বচন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একা একা সালাম দিচ্ছি, তাই বহু বচন কেন? বলে যে তুমি একা, কিন্তু তোমার কাঁধে তো কিরামান কাতিবিন আছে, ফেরেশতা আছে। এদের সবাইকে মিলে আসসালামু আলাইকুম বলো, যে তোমাদের উপরে বা আপনাদের উপরে যারা যারা আছে, তার মানে আমার সাথে ফেরেশতা আছে না নাই? আচ্ছা, আমার নবীকে যখন সালাম দেই আলাইকুম বলি? আলাইকা বলি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নামাজের মধ্যেও বলতেছি ইয়া নবী সালামুন আলাইকা, কুম ব্যবহার করি না, কা ব্যবহার করি। কা কেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক ইয়া রাসূলুল্লাহ। তার মানে এই সালামই পরিচয় করাই দিচ্ছে আমার নবীর কাঁধে কোনো ফেরেশতা নাই। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? কয় বচন বলেন সবাই, কয় বচন? নবীর কাঁধে ফেরেশতা আছে। তা যার কাঁধে ফেরেশতাই নাই গুনাহ নেকি লেখার, ওই নবী মিজানের পাল্লায় ফেলফেল করে তাকায় থাকবেন? কথা বলেন ভাই। এই সমস্ত গোস্তাখিমূলক কথা যারা বলে, তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে আজকে। আফসোসের ব্যাপার হচ্ছে এটা, একটা হিন্দু ভাই যদি এই কথাটা বলতো, একটা ইহুদি যদি বলতো, খ্রিস্টান যদি বলতো, আমরা সবাই রাস্তায় নেমে যেতাম তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কিন্তু যখন দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা লাগায়া আমাদের মজলিসে বসে বলতেছে, তখন আমরা বলছি এটাই মনে হয় ঠিক। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার নবী কি আছেন আপনি জানেন না? কথা বলেন না কেন ভাই? আচ্ছা, আপনার নবীর কথা বাদ দিলাম, আপনার বাবার সম্পর্কে কেউ যদি এসে কটু কথা বলে, খারাপ কথা বলে, আপনি তার কলার চেপে ধরবেন না? যে তোর কাছ থেকে আমার জানা লাগবে আমার বাবার সম্পর্কে, আমি জানি না আমার বাবা কি আছে। কথা বলেন না কেন ভাই? ছেড়ে দেবেন তাকে? তোর এত বড় সাহস আমার বাবার সম্পর্কে উল্টাপাল্টা বলিস, আরে আমি জানি আমার বাবা কি আছে না? তো আপনার বাবার সম্পর্কে উল্টাপাল্টা বললে আপনি জানতে যাইতেছেন না যে সে ঠিক বললো না ভুল বললো। তুই আমার বাবার সম্পর্কে এত বড় কথা বললি, এত বড় সাহস। আর আপনার নবীর সম্পর্কে আপনার সামনে উল্টাপাল্টা বলে যাইতেছে, আপনি তার সাথে মাথা নাড়াইতেছেন আর ঠিক ঠিক বলে চিল্লাইতেছেন ভাই, অথচ আপনি আমার নবীর উম্মত দাবি করেন নিজেকে। কষ্ট নিয়েন না ভাইরা, বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরতেছি, যদি ওটা আমার সাবজেক্ট না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ,
আমি তোমাদেরকে আমার সাথে দাঁড় করায় রাখবো কিয়ামতের ময়দানে। আর আমার নবী কোথায় থাকবেন? মাকামে মাহমুদে থাকবেন। তা আমার নবী যদি মাকামে মাহমুদে থাকেন, যাদের অন্তরে এই 5 জনের মহব্বত থাকবে, তাদেরকেও আমার নবী মাকামে মাহমুদে দাঁড় করায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, কিয়ামতের ময়দানে যদি আমার নবীর সাথে কেউ থাকে, বলেন তো তার মুখে হাসি থাকবে নাকি মলিনতা থাকবে? সবাই বলেন হাসি না মলিনতা থাকবে? বলে কেমন একটা হাসি থাকবে, যেমন এই জায়গায় স্টেজের মধ্যে তো আর সবাই বসে না। মৌলানা সাহেবদের সাথে যারা আসে বা ভিআইপি লোক যারা, তারা বসে, মসজিদের ইমাম সাহেবরা বসে নাকি? হ্যাঁ, ধরেন স্টেজের মধ্যে বসে আছে কেউ, আর তার একজন বন্ধু এই প্যান্ডেলের মধ্যে বসে আছে নিচে। তো ওই 2 বন্ধুর মধ্যে চোখাচোখি হইতেছে, চোখে চোখে কথা বলতেছে, আর বলতেছে কিরে দেখ তুই নিচে, কিন্তু আমি দেখ উপরে বসে আছি। চলে কি চলে না বলেন? আচ্ছা বলেন, যে নিচে বসে আছে ওর মুখে হাসি থাকবে নাকি যে উপরে বসে আছে তার মুখে হাসি থাকবে? তা আমি আপনাদেরকে বলতে চাই, যার মাথার আধাত উপরে সূর্য থাকবে ওর মুখে হাসি থাকবে, নাকি যে আমার নবীর সাথে আরশ আজিমের নিচে মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবে ওর মুখে হাসি থাকবে? বলেন। মাকামে মাহমুদে আমার নবী দাঁড় করায় রাখবেন, আমার নবী নিজের কাছে রাখবেন। মানে কি ভাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন, তোমার হাসর নাসর হবে আমার সাথে। এটা দ্বারা এটা বোঝায় কানা মাই, মাই মানে আমার সাথে, মাই মানে কি বলেন? আমার সাথে। রাসূলুল্লাহ বলছেন আমার সাথে, তার মানে তোমার হাসর নাসর হবে আমার সাথে। আমি আপনাদেরকে যদি বলতে চাই, কোনোভাবে যদি জানতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনারা জানায় দেয় যে আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? বলে যাক, আমি খারাপ হই, চুরি ডাকাতি যা সারা জীবন যাই করি আর না করি, অন্তত পক্ষে একটা ভালো মানুষের সাথে আমার হাসর নাসর হচ্ছে, খুশি হবেন না? সবাই বলেন না ভাই, খুশি হবেন না? আচ্ছা, যদি আল্লাহ তাআলা কোনোভাবে আপনারা জানায় দেয় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? আচ্ছা, আউলিয়া কেরামদের চ্যাপ্টার বাদ দিলাম, যদি আল্লাহ তাআলা জানায় দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? মনে হয় খুশি হবেন না। কোনো ইমাম সাহেবের কথা বললেন না, কোনো ওলিয়া উলিয়ার কথা বললেন না, কোনো সাহাবীর কথা বললেন না, কোনো নবী রাসূলের কথা বললেন, খোদ সাইয়্যিদুল মুরসালিন, সমগ্র নবী রাসূলদের যিনি নেতা আছেন, সারা জাহানের যিনি সরতাজ আছেন, দো জাহানের যিনি বাদশাহ আছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, শোনো আহলে বাইতের মহব্বতকারীরা, তোমরা যদি আহলে বাইতকে মহব্বত করো, হাসান হুসাইনের সাথেও তোমাদেরকে রাখবো না, আমি নবী আমার নিজের সাথে তোমাদের হাসর নাসর করাবো। এর থেকে বড় খুশখবরি, এর থেকে বড় চাওয়াব, এর থেকে বড় পাওয়ায় জামানার মানুষের জন্য আর কি হতে পারে বলেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজুহুন ইয়াওমাইজিম মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরাতুন, কিছু কিছু মানুষ থাকবে কিয়ামতে, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। সবাই যখন দৌড়াদৌড়ি করতেছে কিয়ামতের ময়দানে, পায়ের নিচের জমিন, তামার জমিন দাঁড়াইতে পারতেছে না, মাথার আধাত উপরে সূর্য নিয়ে কি করবে খুঁজে পাইতেছে না, নিজের ঘামের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, তখন যারা আমার নবীর পাশে দাঁড়ায় থাকবে, মুস্কি মুস্কি হেসে হেসে বলবে, দেখো তোমাদের অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায়। চেহারার মধ্যে প্রফুল্লতা চলে আসবে, হাসি চলে আসবে। আমার নবীর সাথে হাসর নাসর চাই কি চাই না? সবাই মনে হয় চাই না, অনেকেই বললেন না। নবীর সাথে হাসর নাসর চাই না আমরা? সবাই চাই। কে কে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহ আমাদের এই হাতকে কবুল করুন, সকলে বলি আমিন। নবীর সাথে আমরা হাসর নাসর চাই ইনশাআল্লাহ। যদি আমার নবীর সাথে হাসর নাসর চাই, আমার নবী যেটা করলে ওনার সাথে হাসর নাসর হবে, ওইটা করে দুনিয়া থেকে জেলে হাসর নাসর হবে, নাকি তার উল্টোটা করলে হাসর নাসর হবে? তো রসুলে পাক বলতেছেন, 5 জনের মহব্বত যদি অন্তরে রাখো, আমার সাথে তোমার হাসর নাসর হবে। এবার এই 5 জন থেকে 1 জনের মহব্বত যদি আপনার অন্তর থেকে বের হয়ে যায়, আমার নবীর সাথে হাসর নাসর মিস হয়ে যাবে, হাসর নাসর মিস হয়ে যাবে। তার মানে কিয়ামতের ময়দানে আহলে বাইতের মহব্বতকারীদের মুখে হাসি থাকবে, আর আহলে বাইতের দুশমনদের মুখে মলিনতা থাকবে। এইবার আমি আপনাদের আসল কথাটা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আসল কথাটা কি? সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে কাদের মুখে হাসি থাকবে, এই সংবাদটা আমি আপনাদেরকে এখন শোনাইলাম হাদিস থেকে। এটা শুনেই যদি আপনার মুখটা কালো হয়ে যায়, বলেন তো তাহলে কিয়ামতের ময়দানে আপনার মুখের কি অবস্থা হবে? বুঝাইতে পারছি আমি আপনাদের? বলেন, মানে কিয়ামতে কাদের অবস্থা হবে, প্রফুল্লতা থাকবে, হাসি থাকবে, এটা আমি আপনাদের শোনাইলাম। তা আপনার মুখটা এখনই কালো হয়ে গেছে, এইটা কি শোনাইলো? এটা কোনো কথা হইলো?
তার মানে আহলে বাইতের সাথে থাকলে আপনার হাসি ফুটবে, এটা আপনি মেনে নিতে পারতেছেন না। আপনি বলছেন এইটা কোনো কাজ হয়েছে? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু বলে যাইতো, আহলে বাইতের কথাই বলা লাগলো। বলে সারা জীবন যাদের বিরুদ্ধাচরণ করে গেলাম দুনিয়াতে, সারা জীবন যাদের বিরুদ্ধে কথা বলে গেলাম, কিয়ামতে নাকি তাদের সাথে থাকলেই হাসি থাকবে মুখে। আপনার মুখটা কালো হয়ে গেছে। আচ্ছা বলেন তাহলে কি বোঝা যাইতেছে ভাই? কি বোঝা যাইতেছে ভাই? যে তার মানে দুনিয়ায় যেহেতু এই সংবাদ শুনে আপনার মুখ কালো হয়েছে, তার মানে আপনি ধরে নেন ওই দ্বিতীয় নম্বর কাতারে আপনার জায়গা হয়ে গেছে। আপনার কাতার ওই মলিনতার কাতারে হয়ে গেছে, যে আপনার মুখ কিয়ামতের ময়দানে মলিন থাকবে। আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো, ওইখান থেকে বের হয়ে আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করেন। হে আল্লাহ, আমি চাই না কিয়ামতের ময়দানে আমার মুখটা মলিন থাক, আমি চাই না কিয়ামতের ময়দানে আমি চিন্তিত হই, আমার ভিতরে ভয় থাকুক, এটা আমি চাই না। আমার কিয়ামতে যেন আমার মুখে প্রফুল্লতা ফোটে। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এটা আল্লাহর কাছে চাবেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে চাওয়া লাগবে আপনার। হয়তোবা আল্লাহ চাইলে আপনার মধ্যে হেদায়েত দিয়েও দিতে পারেন। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের ভাই? তার মানে কিয়ামতের ময়দানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে তোমার হাসর নাসর হবে। আচ্ছা কিয়ামতের ময়দানে কে জানি সর্বপ্রথম শাফায়াত করবেন আল্লাহর কাছে? কথা বলেন না। কিয়ামতে সবার আগে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবেন কে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিয়ামতে অল ইন অল পাওয়ার যার কাছে, যে একমাত্র ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন কথা বলতে পারবেন, সেই লোকটার সাথে আপনি যদি কিয়ামতে থাকেন, আপনার ভয় থাকবে? কি বলেন ভাই, ভয় থাকবে? বলে আমি তো কিয়ামতের বাদশার সাথে উঠেছি, আমার কিসের ভয়? আপনার মুখের মধ্যে হাসি থাকবে, প্রফুল্লতা থাকবে, আপনি চিন্তিত হবেন না, আপনার ভিতরে কোনো ভয় থাকবে না, আপনার চেহারা মলিন হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ করেন নাই। এখানেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে শোনাইতেছেন আহলে বাইত সম্পর্কে, আহলে বাইতের মুহাব্বতকারীদের সম্পর্কে কত খুশখবরি আমার নবী দিচ্ছেন। এই হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের ৩য়তম খণ্ডের ৬৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 2682 নম্বর হাদিস। ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাত কিতাবের ৬ষ্ঠতম খণ্ডের 298 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 6462 নম্বর হাদিস। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 229 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 184 পৃষ্ঠা উল্লেখ করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, মুসলমানদেরকে ডাকেন নাই, শুধু মুমিনদেরকে ডাকেন নাই, মুত্তাকিদেরকে ডাকেন নাই, আইয়ুহান নাস বলে ডেকেছেন। আইয়ুহান নাস বলে যখন ডাকা হয় শুধু মুসলমানরাই তার মধ্যে থাকে না, পুরো জাহানের যত জাতি আছে সবাই তার মধ্যে পড়ে যায়। আমার নবী বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, আলা أخبركم بخير الناس جدا وزدة ألا أخبركم بخير الناس عما وعمة ألا أخبركم بخير الناس خالا وخلة ألا أخبركم بخير الناس آبا وأما هما الحسن والحسين। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তিদের সম্পর্কে খবর দিব না যারা কিনা তাদের নানা নানির দিক থেকে সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ? আমি কি তোমাদেরকে এমন ব্যক্তিদের সম্পর্কে খবর দিব না যারা কিনা তাদের, প্রথমে বললেন নানা নানি, তারপরে বললেন চাচা এবং ফুফুর দিক থেকে, তারপরে বললেন মামা এবং খালার দিক থেকে, তারপরে বললেন মা এবং বাবার দিক থেকে যারা সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না? খবর দিব না বলে আমার নবী বললেন, হুমাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম, তাদের একজন হচ্ছে হাসান আর একজন হচ্ছে হুসাইন আলাইহিমাস সালাম। বলার পরে আমার নবী পরিচয় দিচ্ছেন, জাদ্দুহুমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাদের নানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন নানাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পরিচয় দিলেন। দেওয়ার পরে শেষ লাইন আমি চলে যাই আলোচনার শেষের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাদ্দুহুমা ফিল জান্নাত, তাদের নানা জান্নাতি, ওয়া আবুহুমা ফিল জান্নাত ওয়া উম্মুহুমা ফিল জান্নাত, তাদের আব্বা জান্নাতি, তাদের মা জান্নাতি, তাদের চাচা জান্নাতি, তাদের ফুফু জান্নাতি, খালা জান্নাতি, ওয়া হুমা ফিল জান্নাত, তারা দুইজন জান্নাতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক কেবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াকুব আলীউল কাদরি আনজুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যাই হোক, আমার পরবর্তী মেহমান সদ্য দাদাজান উনি চলে আসছেন। আমি আর আলোচনার সামনে বাড়ি না, জাস্ট যেটা বলতেছিলাম এই হাদিসের শেষ লাইনটা 2 মিনিট বা 1 মিনিটে বলে ইনশাআল্লাহ শেষ করব। বসেন। তো যাই হোক, 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। তো এই হাদিসের শেষে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন কারা কারা জান্নাতি, সেই খোঁজখবরিগুলো দিলেন। খোঁজখবরি দেওয়ার পরে লাস্টে গিয়ে আমার নবী বলছেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, যারা যারা এই দুইজনকে ভালোবাসবে, হাসান এবং হুসাইন আলাইহিস সালাম এই দুইজনকে ভালোবাসবে, বলেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, তারাও জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা আশারায়ে মুবাশশারার হাদিস শুনেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। এই হাদিস শুনেন নাই আপনারা? আচ্ছা, 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন, বুঝে নিলাম, এটা আমি শুনলাম। শোনার পরে আমি মানলামও যে হ্যাঁ 10 জন সাহাবীকে রাসূল পাক বলেছেন এরা জান্নাতি। আমার কি লাভ? কথা বলেন, আমার লাভ আছে? এটা মানার পরে কি আমি জান্নাতি হলাম? তাহলে ওনারা জান্নাতে যাবেন এটা আমি জানলাম, আমি মানলাম, আমার কোন লাভ আছে? কিন্তু এই হাদিসটা আপনার সম্পর্কে। হাদিসটা কার সম্পর্কে? আহলে বাইতের মুহাব্বতকারীদের সম্পর্কে। আমার নবী বলতেছেন যারা যারা হাসান হুসাইনকে মুহাব্বত করবে তারা জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন আমার নবী আহলে বাইতের মুহাব্বতকারীদের জন্য। এবং এই হাদিসটা শুরু করেছেন আইয়ুহান নাস বলে, হে মানব জাতি বলে শুরু করেছেন। মুসলমানদেরকে বলেন নাই, মুমিনদেরকে বলেন নাই, মুত্তাকিদেরকে বলেন নাই, পুরো মানব জাতিকে দেখে কি বললেন? যে মানব জাতি মানে এই আমার হাসান হুসাইনকে মোহাব্বত শুধু মুসলমানরা করলেই জান্নাতে যাবে এমন নয়। আমার নবী বললেন সে হিন্দু হতে পারে, বৌদ্ধও হতে পারে, ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, মুসলমানও হতে পারে, সারা জাহানের মধ্যে যে কেউ আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে সিধা জান্নাতে চলে যাবে। হাদিসে নববী আমার নবী জান্নাতের খোঁজখবরি শোনালেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মুহাব্বতকারীদের জন্য। ভাই কিয়ামতে তাহলে তাদের মুখে হাসি থাকবে না? কথা বলেন, হাসি থাকবে না? বলে আহলে বাইতের যারা মুহাব্বতকারী তারা তো দুনিয়া থেকেই জেনে গেছে তারা জান্নাতি। ভাই তো কিয়ামতে তাদের মুখে হাসি থাকবে না মলিনতা থাকবে? ভাই কথা বলেন, হাসি না মলিনতা? এবার আপনি যদি চান যে কিয়ামতে আপনার মুখে হাসি থাক তাহলে আহলে বাইতকে মুহাব্বত করেন। আর যদি মনে করেন যে না কিয়ামতে দরকার নাই, এত হাসি দিয়ে কি করবো, তাহলে ভাই আপনার দরকার নাই আহলে বাইতের দরবারে আসার, এটা আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেখ, আলে নবী আহলে বাইতের মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে দাখিল করে দেখ। সকলে বলি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।